কি করছো গো? আরে ওলকপি গাছে জল দেবো। ওলকপি কি লাগালে নাকি? হ্যাঁ, আগের দিন বাজার থেকে চারা নিয়ে এসছে তো বাবা। কোথায়? হ্যাঁ, এখানে লাগিয়েছি। এগুলো? হ্যাঁ হ্যাঁ, ওলকপি গাছ। এখানে ওলকপি গাছ লাগিয়েছে। সবে লাগানো হয়েছে তো এখন চেদ ধরেনি। হ্যাঁ, বেগুন গাছগুলো বেশ সুন্দর বেগুন ধরেছে। একটা লেথায় ধরেছে 5টা বেগুন। 5টা বেগুন ধরেছে। হ্যাঁ, এই কালো বেগুনগুলো তো খেতে স্বাদ লাগে, বেশ ভালো লাগে খেতে। এই বেগুনের চপ খেতে দারুণ লাগে। এমনি তরকারি ভাজা পোড়া খেতেও ভালো লাগে। পুঁই গাছের কড়ি এসছে সেখানে। কোথায়? এই পুঁই গাছের কড়ি দিয়ে আর শুটকি মাছ দিয়ে রান্না করতে হবে, মাছের তরকারি হয়। হ্যাঁ, আর এখানে দেখ কত সুন্দর ফুটেছে পুঁই কড়ি। হ্যাঁ, ওহ দারুণ হয়েছে তোমার। এই শুটকি মাছ দিয়ে একদিন রান্না করবে এটাকে। হ্যাঁ, বেগুন গাছগুলো মানে খুব একটা বড় হচ্ছে না বেগুন। না যা বেগুন হচ্ছে অনেক ভালোই খাওয়া হচ্ছে। এই ছোট অবস্থায় তুলে আমাদের খাওয়া হয়ে যায়। ওলকপি ছাড়া আর কি কি লাগিয়েছো? ফুলকপি লাগিয়েছি, আর সেখানে সেলাইনটা ফুলকপি আছে, আর এখানে ফুলকপি আছে চারা দুটো? হ্যাঁ, না 10খানা না 11খানা লাগানো এই হয়েছে, লাইনে দিকে লাগানো হয়েছে। এই লাইনে সব আছে তো? আর দিকে অনেক শাক ফেলেছি। কোথায়? আর সেখানে শাক ফেলেছি, দেখিয়ে কি শাক গো? পালং শাক ফেলেছি, লাল শাক, পালং শাক। এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পালং শাক ফেলেছি। এর মধ্যে মধ্যে তো একটা একটা ঘাস হয়েছে, ঘাসগুলো তুলে দিতে হবে। কি সুন্দর লাগছে দেখো। কদিন হলো এই পালং শাক? 20-25 দিন হয়েছে ফেলা হয়েছে। আর সেখানে একটা লাল শাক ফেলা হয়েছে 2 দিন হলো। গাছগুলো দেখ ছোট ছোট হয়েছে এইখানে। হ্যাঁ, কত ছোট ছোট দেখুন। এই যে এগুলো লাল শাক। হ্যাঁ এগুলো লাল শাক, 2 দিন হলো ফেলা হয়েছে। আর ফারাস সিমও ফেলা হয়েছে, আর এখানে ফেলা হয়েছে ফারাস সিম। হ্যাঁ, ফারাস সিম হবে। আর একটা একটা পাতা ফুটছে, ছোট ছোট পাতা ফুটছে। মাটি তো উপরে চেপে গেছে। এটা কিছু সারটা দিয়েছো নাকি? না, গাছটা বড় হোক, 10-15 দিন হলে তো সার দেব, ইউরিয়া সার দেব। ইউরিয়া? আর পালং শাকে একবার দেওয়া হয়েছে। মা এখন গাছে জল দিচ্ছে। চারপাশে না নেট দিয়ে একটা ঘিরে দিতে হবে, না হলে ষাঁড়টার কখন ঢুকে গেলে পুরো শেষ করে দেবে। ষাঁড় তো আসছে, যখন তখন আসছে। আর গেটের কাছে গেট করে দিয়েছে তো বাবা। দেখুন আমাদের এই যে এইদিকে গেটের কাছে গেট করে দিয়েছে বাবা, এই ষাঁড় ঢুকে যায় বলে। আগে আমাদের হনুমান আসতো না, এখন বেশ হনুমান আছে। এই দেখুন বেগুন গাছগুলো দেখুন সুন্দর। এই বেগুনগুলো মানে পুড়িয়ে ভর্তা বানাতে হবে, দারুণ লাগে খেতে। তোমার ঘাসগুলো মারতে হবে, যে ওষুধ না দিলে হবে না। ওষুধ দিয়েছিল? হ্যাঁ, কালকে দিয়েছি, সেই জন্য তো লাল হয়ে গেছে সেই সাইডে আর ঘাস মারা ওষুধ। আর এখানে অনেকটা নষ্ট হয়ে গেছে।
বেগুন কটা তুলে না, তুলে আমাকে দিও আজকে। নিয়ে যাবি তো? হুম, বড় বেগুনগুলো তুলে নিচ্ছি। বড় দেখে করে। আরও এই জায়গাটা মানে একটু পরিবেশটাকে সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মানে এই ঘাসগুলো এত পরিমাণে ঘাস ফুটছে, মানে কি বলবো, যে ওষুধ মারলে সাময়িক ঘাস মরে যায়, তারপর আবার যেই সেই হয়ে যায়। তো আপনাদের যদি কোনো ওষুধ জানা থাকে বা এরকম কোনো টেকনিক যদি জানা থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থাক, বেশি তুলতে হবে না, এই কটা নিয়ে না। হ্যাঁ, এই কটা নিয়ে না, বেশি তুলবে না। গাছে আছে, গাছে থাকলে ভালো, কার নষ্ট করে লাভ নেই। বাগানে জল দিয়ে চলে এসেছি, আর সামনেই 25শে ডিসেম্বর আসছে। আজকে বিকেলে একটা কেক বানাবো, আর তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমি এখানে একটা সুজি প্যাকেট নিয়েছি, তো আজকে এই সুজি দিয়েই কেকটা বানাবো। দুধ নিয়েছি, এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, এক বাটি গুঁড়ো করা চিনি নিয়েছি, আর এক বাটি দুধ নিয়েছি। তো এটা ভালো করে ঘুটে নেব। চিনি ভালো করে ফিটিয়ে নিয়েছি, আর 2 বাটি সুজিতে মাপ করে রেখেছিলাম দেবো, দিয়ে ভালো করে ফিটাবো। সুজি, চিনি আর নিয়েছি ময়দা, এক বাটি নিয়েছি দেবো। যেই বাটি মাপ করে সুজি নিয়েছি, সেই বাটি মাপ করে এক বাটি সাদা তেল নিয়েছি দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফিটাবো। চিমটে লবণ দেবো, খালি অল্প একটু। তো এক বাটি দুধ দিয়েছি, আর অল্প একটু দুধ দেব। তো একটু শক্ত হয়ে গেছে, দিয়ে ভালো করে 10 মিনিট মতন ফিটাবো। চা চামচে 1 চামচ বেকিং পাউডার দেব, বেকিং সোডা।
ভ্যানিলা 1 ফোঁটা দেব, বেশি দিলে তেতো লাগবে, কেকটা পুরো খেতে পারা যাবে না। সমস্ত উপকরণ দিয়ে ফেটানো হয়ে গেছে, এখন 5 মিনিট রেস্টে রেখে দেব, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াইতে বালি দিয়ে দিয়েছি, বালি প্রায় গরম হয়ে এসছে। কেক বসানোর জন্য একটা বাটি নিয়েছি, বাড়িতে থাকা নর্মাল বাটি নিয়েছি, আর একটা কাগজ কেটে নিয়েছি, খাতার পাতা। তো একটু সাদা তেল লাগিয়ে দেব বাটিতে। পাতাটা ভেতরে বসিয়ে দেব। থাকা পেপার দিয়েছি, তো আপনারা ভয়েলেট পেপার দিয়েও করতে পারেন। ব্যাটারটা দেব বাটিতে। বাটিটা ভালো করে ঝাঁকিয়ে নেব, ব্যাটারটা যাতে ভালো করে বসে যায় আর ভেতরে যে বাষ্পগুলো আছে বেরিয়ে আসবে। দিয়ে বাটিটা বসিয়ে দেব। একটা ঢাকনা চাপিয়ে দেব, দিয়ে 5 মিনিট একটু বেশি করে জাল দেব, তারপরে হালকা আঁচেই হবে। 30 মিনিট বসানো থাকবে। পনেরো মিনিট মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো এখন একটু খুলবো। তো অনেকটা হয়ে এসছে, আরো বাকি আছে। এখন বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি, আবার 15 মিনিট ঢাকনা দিয়ে একটু হালকা আঁচে জাল দেব। হয়ে গেছে, খুলে দেখবো। একটা কাঠি দিয়ে চেক করব, কোনো কিছু লেগে নেই, তাহলে কেকটা হয়ে গেছে। তো এখন ঠান্ডা হতে রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে তো বাটি থেকে বের করে নেব।